হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায় রাজগুজ্জ যোগের 16 নম্বর শ্লোকটি পাঠ করব। এই সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। অহং ক্রতুরহং যজ্ঞা স্বাদাহং হোমৌষধম মন্ত্রহমহমেবচ্যম হম অগ্নিরহম হুতম। অনুবাদ: আমি অগ্নিষ্টম আদি শ্রৌতযজ্ঞ, আমি বৈশ্যদেব আদি স্বার্থযজ্ঞ, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি এবং আমি হোমক্রিয়া। তাৎপর্য: বৈদিক জ্যোতিষ্টম নামক যজ্ঞও শ্রীকৃষ্ণ এবং স্মৃতিশাস্ত্রে উল্লেখিত মহাযজ্ঞও তিনি। পিতৃলোককে অর্পণ করা হয় যে সধা বা ঘৃতরূপী ঔষধ, তাও শ্রীকৃষ্ণ স্বয়ং। এই ক্রিয়াতে উচ্চারিত মন্ত্রও শ্রীকৃষ্ণ। যজ্ঞে যে সমস্ত দুগ্ধজাত পদার্থ আহুতি দেওয়া হয় তাও শ্রীকৃষ্ণ। অগ্নিকেও শ্রীকৃষ্ণ বলা হয়েছে, কারণ পঞ্চমহাভূতের একটি তত্ত্ব হওয়ার ফলে তাও শ্রীকৃষ্ণের ভিন্ন শক্তি। অর্থাৎ বৈদিক কর্মকাণ্ডে প্রতিপাদিত বিবিধ যজ্ঞের সমষ্টিও শ্রীকৃষ্ণই। প্রকারান্তরে এটি জানা উচিত যে কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠাবান মানুষ ইতিমধ্যেই সমস্ত বৈদিক যজ্ঞের অনুষ্ঠান করেছেন। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার নবম অধ্যায় রাজগুজ্জ যোগের 16 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।